রবার্টের পোর ড্যাড মানে নিজের বাবা, যিনি খুব উচ্চ শিক্ষিত ছিলেন, তিনি বলতেন স্কুলে যাও, ভালোভাবে পড়াশোনা করে ভালো মার্কস নিয়ে এসো, কারণ তোমাকে বড় হয়ে একটা ভালো চাকরি পেতে হবে। কিন্তু তার রিচ ড্যাড মানে তার বন্ধুর বাবা, যিনি একদমই পড়াশোনা জানতেন না, তিনি বলতেন স্কুলে যাও, পড়াশোনা করে ভালো মার্কস নিয়ে এসো, কারণ তোমাকে 5টা কোম্পানির মালিক হতে হবে। রবার্টের পোর ড্যাডের মতোই আমাদের ছোটবেলা থেকেই আমাদের গুরুজনেরা আমাদেরকে বলতো যে স্কুলে যাও আর ভালোভাবে পড়াশোনা করো, ভালো মার্কস নিয়ে এসো, কারণ তোমাকে বড় হয়ে ভালো একটা সরকারি চাকরি পেতে হবে। আমাদের গুরুজনেরা এই কথাটা বলতো কেন? কারণ আমাদের গুরুজনেরা এখনো মনে করে যে যদি আমাদেরকে ধনী হতে হয় বা ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে হয়, অথবা যদি আমরা আমাদের লাইফটাকে সিকিউর করতে চাই, তাহলে আমাদেরকে একটা ভালো সিকিউর অ্যান্ড ড্রিম জব করতে হবে। কিন্তু আসলে এর ঠিক উল্টোটাই হয়। তাই রবার্ট বিল গেটস, স্টিভ জবস এমনকি নিজের উদাহরণ দিয়েও বলেন যদি আমাদেরকে ধনী হতে হয় তাহলে উচ্চ শিক্ষিত হওয়ার প্রয়োজন পড়ে না, শুধু ফাইন্যান্সিয়াল লিটারেসি সম্পর্কে শেখার প্রয়োজন পড়ে। তাই আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে ফাইন্যান্সিয়াল লিটারেসির ওপরে লেখা ওয়ান অফ দ্য বেস্ট বুক, রিচ ড্যাড ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট গাইড টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম, বইটা থেকে এমন কিছু লেসন শেয়ার করব যেগুলি আপনার জানা অত্যন্ত প্রয়োজন। তাই যদি আপনি সত্যিই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে চান তাহলে এই ভিডিওটাকে অবশ্যই লাস্ট অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক। লেসন নাম্বার 1, ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট। যেহেতু প্রত্যেকের লাইফে আলাদা আলাদা কন্ডিশন অ্যান্ড ডিফারেন্ট সিচুয়েশন থাকে, তাই সবাই ঠিক একই রকমভাবে ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারে না। তাই রবার্ট আমাদেরকে কিছু সিম্পল অ্যান্ড ইজি উপায় বলেছেন, যেগুলি থেকে আপনি জানতে পারবেন যে এখন আপনি ফাইন্যান্সিয়াল কন্ডিশন অনুযায়ী কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন। তাই রবার্ট টি কিওসাকি বলেন এই বিশ্বের প্রায় প্রত্যেকটা মানুষ এই 4টি উপায়ে ইনকাম করে, যেগুলি হলো ESBI, E ফর এমপ্লয়ি, S for small business or self-employed, B for big business owner, I for investor। এবারে আমরা প্রত্যেকেই কমসে কম এই 4টি ক্যাটাগরির মধ্যে যে কোনো একটি ক্যাটাগরি থেকে অবশ্যই ইনকাম করে থাকি। যে কোনো লোক যে কোনো সময়ে একের থেকে বেশি ক্যাটাগরি থেকে ইনকাম করতে পারে। এই 4টি ক্যাটাগরির মধ্যে যে কোনো ক্যাটাগরি থেকে আপনি ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারেন, কিন্তু বি আর আই ক্যাটাগরির স্কিলগুলি আপনাকে তাড়াতাড়ি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভ করতে সাহায্য করবে। একটা রিসার্চ থেকে জানা যায় যে বেশিরভাগ সময় সেম ক্যাটাগরিতে অবস্থিত লোকেদের চিন্তাভাবনা সেম হয়। তাই যদি নিজের ক্যাটাগরি বদলাতে হয়, প্রথমে আমাদেরকে আমাদের চিন্তাভাবনাকে বদলাতে হবে। আমরা সবাই টাকার ব্যাপারে আলাদা আলাদাভাবে রিয়্যাক্ট করে থাকি, যেখানে কিছু লোক সিকিউরিটি পছন্দ করে, আবার কেউ কেউ ফ্রিডম পছন্দ করে। যদি আমরা লেফট সাইড থেকে শুরু করি তাহলে প্রথমে আসে ই মানে এমপ্লয়ি। এই ক্যাটাগরিতে ওই সব লোকেরা আসে যারা নিজেদের লাইফে সেফ আর স্টেবল হয়ে বাঁচতে চায়। তাই এরা সবসময় এমন লোকেদের আন্ডারে কাজ করতে পছন্দ করে যারা এদের কাজের পরিবর্তে এদেরকে প্রত্যেক মাসে স্যালারি দিতে পারে। যদি অন্যভাবে বলা যায় তাহলে এই সব লোকেরা শুধুমাত্র একটা অ্যাক্টিভ ইনকামের ওপর ডিপেন্ড করে থাকে। এরা শুধু ততক্ষণ ইনকাম করে যতক্ষণ এরা অন্যদের হয়ে কাজ করতে পারে। যদি একদিনও এরা কাজ না করে তাহলে সেই দিনে এদের ইনকাম বন্ধ হয়ে যায়। যদি এক কথায় বলা যায় তাহলে এরা নিজের টাইমকে বিক্রি করে ইনকাম করে। সেকেন্ডে এস মানে সেলফ এমপ্লয়েড অর স্মল বিজনেস ওনার। এই ক্যাটাগরিতে যেসব লোকেরা থাকে তারা টাকা ইনকাম করার জন্য অন্যদের ওপর ডিপেন্ড করে থাকে না, যে নিজের কিছু করে সেখান থেকে টাকা ইনকাম করে। এই ক্যাটাগরিতে ক্লিনিকে থাকা ডাক্তার থেকে শুরু করে টিউশন টিচার ও যারা নিজের দোকান চালায় তারা থাকে। ফার্স্ট ক্যাটাগরির মতো এখানেও ইনকাম সোর্স অ্যাক্টিভ হয়, মানে যতক্ষণ আপনার দোকান খোলা থাকবে ততক্ষণই আপনার ইনকাম হতে থাকবে, আর যখনই আপনার দোকান বন্ধ হবে তখনই আপনার ইনকামও বন্ধ হয়ে যাবে। এরা এমপ্লয়ের থেকে বেশি টাকা ইনকাম করলেও কিন্তু এই ইনকামটাকে জেনারেট করার জন্য এরা টাইমের ভ্যালুকে বুঝতে পারে না। মানে এরা মনে করে যে স্কিলে এরা এক্সপার্ট হয় সেই স্কিলে এদের থেকে ভালো আর কেউ হতে পারে না। তাই এরা সব কাজ নিজেই করতে পছন্দ করে। কিন্তু যারা নিজের টাইমকে ভ্যালু দিতে শুরু করে তারা হয়ে যায় বিজনেস ওনার, যারা থার্ড ক্যাটাগরি থেকে বিলং করে। এদের চিন্তাভাবনা সেলফ এমপ্লয়েডের থেকে একদমই আলাদা হয়, কারণ এরা প্রত্যেকটা কাজ নিজে করার পরিবর্তে এমন লোকেদের নিজের কাজগুলি করার জন্য হায়ার করে যারা এই কাজগুলিকে এদের থেকে ভালোভাবে করতে পারে। তাই অবভিয়াসলি এদের হাতে অনেক টাইম বেঁচে থাকে, আর এই টাইমকে ইউটিলাইজ করে এরা এদের বিজনেসকে বড় থেকে আরও বড় করে তোলে। আর এটাই এদের ওয়েলথি হওয়ার একমাত্র সিক্রেট।
ফোর্থ আই মানে ইনভেস্টর। এই ক্যাটাগরিতে ওই সব লোকেরা আসে যারা নিজের ইনকাম করা টাকাকে শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেটের মতো জায়গাতে ইনভেস্ট করে। এরা এখন আর টাকার জন্য কাজ করে না, এখন টাকা এদের জন্য কাজ করে। তাই এরা নিজের কাজ ছেড়ে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারে, কারণ এদের টাকা অটোমেটিক্যালি ইনক্রিজ হতে থাকে। তাই এরা অ্যাট দ্য এন্ড ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যায়। এবার অথর একটা কথা বলেন যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। উনি বলেন যে এই বিশ্বের 95% মানুষ লেফট সাইডে মানে এমপ্লয় অ্যান্ড সেলফ এমপ্লয় ক্যাটাগরিতে থাকে, আর এদের কাছে পৃথিবীর মাত্র 5% টাকা থাকে। তাই লেফট সাইডে 95% মানুষ মাত্র 5% টাকা নিয়ে কাড়াকাড়ি করছে, তাই এদের এত অভাব। আর অন্যদিকে রাইট সাইডে মানে বিজনেসম্যান আর ইনভেস্টর ক্যাটাগরিতে মাত্র 5% মানুষ থাকে, আর এদের কাছে এই বিশ্বের 95% টাকা থাকে। অথর আরও বলেন যে পৃথিবীর যত বিলিয়নার আছে তাদের 70% ওয়েলথ ইনভেস্টর ক্যাটাগরি থেকে এসেছে। তাই আমাদেরকে যদি ধনী হতে হয় তাহলে নিজেদের ক্যাটাগরিকে বদলাতে হবে, যদি ওয়েলথি হতে হয় তাহলে আমাদের প্রত্যেককে ইনভেস্টর ক্যাটাগরিতে আসতে হবে। তাই নেক্সট লেসনগুলি আপনাকে এমপ্লয় আর সেলফ এমপ্লয়েড ক্যাটাগরি থেকে বিজনেসম্যান আর ইনভেস্টর ক্যাটাগরিতে আসতে সাহায্য করবে। লেসন নাম্বার 2, টেক কন্ট্রোল অফ ইয়োর ইনকাম। একটা সফল ব্যক্তি সে নয় যে অনেক টাকা ইনকাম করে, বাট সে হয় যে তার ইনকাম করা টাকাগুলোকে ম্যানেজ করতে জানে। তো নিজের ইনকাম করা টাকাগুলোকে আপনার নিজের নিডের পিছনে খরচা করার পর যে টাকাগুলো বেঁচে থাকবে সেই টাকাগুলোকে সেভিংস করুন, কারণ রাইট সাইডের ক্যাটাগরিগুলিতে আসতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন পড়বে, তাই সেভিংস করাটা খুবই জরুরি। লেসন নাম্বার 3, নো দ্য ডিফারেন্স বিটুইন রিস্ক অ্যান্ড রিস্কি। রবার্টের সঙ্গে যদি কেউ বলতো যে ইনভেস্টিং খুব রিস্কি, তখনই রবার্ট সেই কথা শুনে ডিসঅ্যাগ্রি করে দিত, মানে এক কথায় না বলে দিত, আর বলতো যে ইনভেস্টিং রিস্কি নয়। কোনো কিছু না জেনে যে কোনো জিনিসের ওপরে ইনভেস্ট করে দেওয়াটা রিস্কি। তো যখনই কোনো জায়গাতে ইনভেস্ট করার সময় আসবে তখন আপনার ওই ফিল্ডের সম্বন্ধে প্রপার নলেজ থাকতে হবে, ওই ফিল্ডের প্লাস পয়েন্ট, মাইনাস পয়েন্ট, এমনকি প্রত্যেকটা জিনিসের সম্বন্ধে প্রপার নলেজ থাকতে হবে। না হলে আপনার প্রথম ইনভেস্টমেন্টটাই অন্ধকারে তীর চালানোর মতো হবে। লেসন নাম্বার 4, ফলো ইয়োর মেন্টার্স। রবার্টের কাছে একটা বড় অ্যাডভান্টেজ ছিল যে উনি ওনার ছোটবেলাতেই উনি ওনার রিচ ড্যাডকে মেন্টর রূপে খুঁজে পেয়েছিলেন, যার শেখানো কথাগুলিকে রবার্ট নিজের লাইফে অ্যাপ্লাই করে এত বেশি সাকসেসফুল হয়ে উঠেছে। তাই রবার্ট আমাদেরকে অ্যাডভাইস করেন যে আপনার লাইফেও একটা মেন্টর থাকাটা খুবই জরুরি, কারণ সে আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করে আপনার গোলসগুলোকে অ্যাচিভ করতে সাহায্য করবে। এই কথাগুলো আমি রবার্ট কিওসাকির লেখা রিচ ড্যাড ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট গাইড টু ফাইন্যান্সিয়াল ফ্রিডম বইটি থেকে বলেছি। যদি আপনি এই বিষয়ে আরও শিখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই বইটি কিনে পড়তে পারেন। সবশেষে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন, আর এই রকম ভিডিও সবার প্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।